কাছাড় জেলার বরখোলা কাটিগড়া থেকে শিলচর সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ কালাইন শিলচর সড়কের বেহাল দশা এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর ধরে অবহেলিত এই সড়কে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালক ও পথচারীরা। বিশেষ করে ভাঙারপাড় বাজারের তিমাথা এলাকায় সৃষ্টি হয়েছে বিশাল আকারের গর্ত, যা কার্যত দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের দাবিতে বারবার বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের দ্বারস্থ হলেও কাজের কাজ এখনো কিছুই হচ্ছে না। এদিকে সড়কের বেহাল অবস্থার জেরে একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। তবু সংশ্লিষ্ট বিভাগ বা জেলা প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে চাপের মুখে পড়ে NHIDCL কিছু অংশ গর্তে ভরাটের কাজ শুরু করলেও তা মাঝ পথেই থেমে যায়। ফলে অধিকাংশ অংশই এখনো বিপজ্জনক অবস্থায় রয়ে গিয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী, অসুস্থ রোগী থেকে শুরু করে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু দুর্দশাগ্রস্ত রাস্তার কারণে তাদের ভোগান্তি যেন দিন দিন বেড়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। তাদের মতে অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠবে। শুক্রবার স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের সামনে সড়কের বেহাল চিত্র তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এই কালাইন শিলচর সড়কের অবস্থা যে শোচনীয় অবস্থা হয়ে আছে, আমরা অনেক মন্ত্রী, মিনিস্টার এবং আমাদের বিধায়ক মিসবাহুল ইসলামের কাছেও গিয়েছিলাম। আমরা কোনো প্রতিশ্রুতি ওদের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাইনি, কিন্তু একদম মরণপূর্ণ অবস্থা হয়েছে রাস্তাটার অবস্থা। আমরা কোথায় যাব, কার কাছে কি বলবো যে রাস্তাটার অবস্থা দেখুন আপনারা কীরকম রাস্তা হয়েছে। অর্থাৎ যে কোনো সময় স্কুল, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, অনেকের কাছে গিয়েছি কিন্তু কোনো প্রতিশ্রুতি আমাদেরকে দেননি। বিগত কয়েকদিন আগে গিয়েছিলাম আমরা, এই যে আমাদের কৌশিক স্যারের কাছে, আমাদের বরাক উন্নয়ন মন্ত্রী ওনার কাছে গিয়েছিলাম। উনি ওনার কাছে বলেছিলাম যে একটু পানীয় জলের ব্যবস্থা দেওয়ার জন্য। উনি আমাকে এটাই প্রতিশ্রুতি দেন যে ঠিক আছে, বিগত ইলেকশন পরে আমরা দেখে নেব। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে কোনো সময় এই গাতা বাংলার পার কিমুকার গাতা যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট পাল্টি করার সম্ভাবনা। বিশেষ করে বড় বড় যানবাহন 16 টাকা, 20 টাকা, 22 টাকার বোল্ডারে গাড়ি যাতায়াত করতেছে। যে কোনো সময় এখানে বড় বড় পরিস্থিতি হতে পারে। কি বলবো আর বলার, এভাবে গর্ত হয়েছে, এই গর্তের কারণে আমরা জনসাধারণ খুব কষ্টের মধ্যে আছি। যার কারণে গাড়ি ব্যবহার করে সাইডে দিয়ে মানুষ গেলে গাড়ি যান বাঁচাইতে, তার যান বাঁচাইতে গিয়ে মানুষের যানের উপরে গিয়ে গাড়ি উঠে যায়, মানুষের কষ্ট হয়। এখানে আছে 3-4টা স্কুল আছে, সরকারি স্কুল আছে, প্রাইভেট স্কুল আছে। যে সময় ছাত্রগুলা স্কুলে যাইতে থাকে, ছাত্রগুলা যাইতে সময় তারা যান বাঁচাইতে গিয়া সাইডে দিয়ে যায়। এর পাখো গাড়ি এলে গাড়িয়ে তার যান বাঁচাইতে গিয়া ছাত্রের উপরে গিয়া গাড়ি উঠে যায়। বিভিন্ন রকমের আমরা এই গানের মধ্যে কষ্টের মধ্যে আছি। এর বাদে দুলাবালি আছে, দুলাবালির কারণে আমরা স্কুলের ছাত্রগুলার অসুবিধা হয়, বাজারঘাটের মানুষের অসুবিধা হয়। তারপরে এখানের মধ্যে আমরা বারবার কমপ্লেন করি যে আমরা রাস্তাগুলো আমরা কমপ্লিট করিয়া দেব, তারপরেও আমরা রাস্তাটা কেন আমরা কমপ্লিট করা হয় না। আমরা এরপরে আমরা এখানের মধ্যে বেলান স্ক্রিন্ট হয়েছে, 2-3টা স্ক্রিন্ট হয়েছে। বেলাকুনার মধ্যে একটা স্ক্রিন্ট হয়েছে, ডাইরেক্ট গাত বাঁচাইতে গিয়া গাড়ি বাঁচাইতে ড্রাইভারে গিয়া গাড়ি স্ক্রিন্ট হয়েছে। হওয়ার পরে 5-6 জন মানুষ বেহালভাবে তারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাদে কিছু মানুষ আসন জীবিত আসন থাকলে এখন পর্যন্ত তারা কষ্ট হইয়া থাকে, তারা সময় সময় তারার কষ্ট উপভোগ করতে লাগে। আমার অনুরোধ, আমরা আসাম মুখ্যমন্ত্রী স্মার্ট একজন মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমরা আসামের বরাকবেলি রাস্তাটা কেন ঠিক হয় না। মন্ত্রী মহোদয় আইসন, তারা নিজের চোখকে দেখছেন আমরা রাস্তার বেহাল অবস্থা। আজ কেন তারা রাস্তা ব্যাপারে তারা ইলেকশন সময় মাতিলা না। আমরা দুঃখিত বরাকবাসী, আমরা বরাকবাসী তো ভোট দিয়ে আমরা সরকার মানাই। আমার অনুরোধ রইল বরাকর পক্ষের মানুষ থাকিন যে আমরা রাস্তাটা যেভাবে ঠিক করা যায়, আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ রইল আমরা রাস্তাটা আপনি অতি সত্বর রাস্তাটা গড়িয়া আমরা ছাত্রছাত্রীর সুযোগ সুবিধা করিয়া দেওয়ার জন্য আহ্বান রইল। ধন্যবাদ।